চলে এলাম। বাইরে একটু আওয়াজ হচ্ছে, থামবে বলে মনে হচ্ছে না। যাই হোক, আগের দিন ইলিয়াস থেকে কিছু দু এক কথার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো একটুখানি ব্যাখ্যা করে বোঝাতে হয়। আজকে অল্প কয়েকটা একদম এক কথায়, সেগুলো একটু দেখছি। প্রথমেই আসছে ইলিয়াস গল্পটির লেখক লিও টলস্টয়। এবার হচ্ছে ইলিয়াস গল্পটির বাংলায় তর্জমা কে করেছে? মনীন্দ্র দত্ত। ইলিয়াস ছিলেন একজন বাস্কির, আর তিনি বাস করতেন কোথায়? উফা প্রদেশে। যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র। এখানে কার কথা বলা হয়েছে? ইলিয়াসের। তাহলে বাবা মারা যাওয়ার সময় তার সম্পত্তির পরিমাণ কত ছিল? 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। কত বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তির অধিকারী হয়েছিল? 35 বছর পরিশ্রম করে। ইলিয়াসের ভাড়াটে যে মজরানিদের, তাদের কাজটা কি ছিল? দুধ দোয়া, কুমিজ তৈরি করা, পনির তৈরি করা। কুমিজটা কি? এক ধরনের পানীয়। এই পানীয়টি কোথা থেকে তৈরি হয়? ঘোড়ার দুধ থেকে তৈরি হয়। আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করত। কারণটা কি? ইলিয়াসের প্রচুর ধন সম্পত্তি হয়েছিল। ইলিয়াসের কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। কারা? ইলিয়াসের ছেলেরা। ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল। কিসের জন্য? মারামারি করে। তারপর ইলিয়াসের ড্যাশ পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। কাদের পালে মড়ক লাগলো? ভেড়াদের পালে। তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। কারা? কিরবিজরা। ইলিয়াস কম্বল, ঘোড়ার জিন, তাঁবু, গৃহপালিত পশুদের সঙ্গে আর যা বিক্রি করতে বাধ্য হয়েছিল সেটা হলো তার অতি প্রিয় পশমের কোট। দুর্দশার একেবারে চরমে নেমে গেল ইলিয়াস কত বছর বয়সে? 70 বছর বয়সে। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। সর্বহারা হয়েছিল আসল অবস্থাটা সে বুঝে উঠবার আগেই। ভেড়ার পালে মড়ক লাগলো, যে সমস্ত ভালো ঘোড়াগুলো ছিল কিরবিজরা চুরি করে নিয়ে গেল, সে কিছু বুঝে ওঠার আগেই তার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল। ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামশেমাগি। ইলিয়াস, তুমি আমার বাড়িতে এসো, আমার সঙ্গে থাকবে। কথাটি কে বলেছিল? মোহাম্মদ শাহ, তার প্রতিবেশী মোহাম্মদ শাহ। এই পর্যন্ত। পরের ভিডিওতে আরও কিছু ছোট প্রশ্ন থাকবে।